আসসালামু আলাইকুম ফিয়ার্স। আজকে আমি দেখাবো ঈশ্বরদী রেলওয়ে জংশন। বাংলাদেশে পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অবস্থিত 100 বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশনটি। এটি বাংলাদেশের প্রাচীন রেলওয়ে জংশন। 1878 সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথে দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগ ছিল পূর্ববঙ্গ রাজ্যের রেলপথ ধরে কলকাতা স্টেশনে বর্তমানে শিয়ালদা থেকে পদ্মা নদীর তীরবর্তী দামুকদিয়া ঘাট পর্যন্ত 185 কিলোমিটার পথযাত্রা। তারপর ফেরিতে করে নদী পেরিয়ে দ্বিতীয় যাত্রা শুরু। উত্তরবঙ্গের রেলপথে 336 কিলোমিটার মিটার গেজ লাইনটি পদ্মার উত্তরে সারাঘাটে শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত করেছিল। এই সময়কালেই ঈশ্বরদী রেল স্টেশন হিসেবে তৈরি হয়। হাডিং ব্রিজটি নির্মাণাধীন থাকা সময়কাল পর্যন্ত সাকল সান্তাহার ভাগটি 1910 থেকে 1914 সালের মধ্যে ব্রডগেজে রূপান্তরিত হয়। হাডিং ব্রিজটি 1915 সালে চালু হয়। সেতুটি চালুর উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশনটি স্থাপিত হয়। 2 কিলোমিটার দীর্ঘ ইয়ার্ড এই স্টেশনটিতে 17টি লাইন স্থাপন করা হয়। 1999 সালে 4.8 কিলোমিটার 3 মাইল দীর্ঘ বঙ্গবন্ধু সেতু নির্মাণের ফলস্বরূপে রেলের প্রয়োজনীয়তা পুনর্নির্ধারণ করা হয়। প্রথমত রেলের ব্যবস্থাপনা পূর্ব অংশটি পশ্চিমাঞ্চলের সাথে সংযুক্ত করার জন্য জয়দেবপুর থেকে জামতল পর্যন্ত 99 কিলোমিটার অর্থাৎ 62 মাইল দীর্ঘ নতুন ডুয়েল গ্রেজের লাইন তৈরি করা হয়। দেশে দুটি অংশে দুটি ভিন্ন গ্রেজের সমস্যাটি দ্বৈত গ্রেজ প্রবর্তন করে সমাধান করা হয়। দ্বিতীয় জামতল থেকে পার্বতীপুর পর্যন্ত 245 কিলোমিটার 152 মাইল দৈর্ঘ্যের ব্রডগেজ ট্রাকটি দ্বৈত গ্রেজে রূপান্তরিত করা হয়। তো বন্ধুরা দেখতে থাকুন ঈশ্বরদী রেলওয়ে জংশনটি। কখন আসছে? এই ঘন্টাখানিক। নিউজ ওরা তো আসবে রে ভাই। চলে একবার থাকে। আজকে সকালবেলা আমি দেখলাম কি নিউ ইভেন্ট এসেছে। আজকে 12 তারিখ রোজ হইলো, আমি তো আর